চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন মজার এই নাস্তাটি। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি সুজি আর ডিম দিয়ে দারুণ মজার বিস্কুট পিঠা বা সুজির পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 2টা ডিম। এখানে পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা পরিমাণ অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। আর সাথে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ আটা। এখানে যদি সুজির পরিমাণটা একটু বেশি থাকে আর সুজিটা একটু বড় বড় দানা থাকে তাহলে একটু ময়দা কিংবা আটা দিলে ওটা খুব সুন্দর মসৃণ হয়। তো এখানে এখনো সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যেতে পারে, তাহলে এর স্মেলটা আরো সুন্দর আসবে। তো যাই হোক, সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছুরি দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি পিঠার ডিজাইন করে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমি সবগুলো পিঠা এভাবে করে তৈরি করে নিয়েছি। তো এখন এই পিঠাগুলো আরেকটু দেখতে সুন্দর করার জন্য আমি উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি আর তিলটাকে আমি হালকা ভেজে নিয়েছি, তারপর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন সবগুলাকে ভেজে নিব, তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর একে একে সেই বিস্কুট পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখানে চাইলে তেলে না ভেজে বেক করে নিতে পারেন ওভেন কিংবা চুলায়। তো সুজির এই পিঠাগুলো অসম্ভব মজা লাগে আর বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখা যাচ্ছে মেহমানকে অল্প সময়ের জন্য বসিয়ে রেখেও এই পিঠাটা তৈরি করা সম্ভব। খুবই অল্প সময়ের মধ্যেই চুলায় চা বসিয়ে দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়। তো এই তো একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে তারপরে হালকা জালে তারপর ভেজে নিব। তো এই তো চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা চাইলে মেহমান আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। অসম্ভব মজার এই বিস্কুট পিঠাটা খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। তো আমার এখানে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি আর এখানে মিডিয়াম টু লো হিটে রেখেই তারপরে ভেজে নিচ্ছি। তো এই তো আমার দুই পাশ এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে বাকি যে বিস্কুট পিঠাগুলো ছিল সেগুলাও এখন ভেজে নিচ্ছি। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে যেন একটু ধন্যবাদ দিতে পারি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো সবগুলো পিঠা আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এই তো বিস্কুট পিঠাগুলো এখন একদমই রেডি। এখন এভাবেই খেতে পারেন কিংবা এটা চিনির শিরায় দিয়েও খেতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটি। তো রেসিপি ফলো করে আজই বাসায় এভাবে করে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারেন, আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দেবেন। তো আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।